This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদ রাস্তাঘাটও হচ্ছে না, ঘরদুয়ারও নাই, কিছুই না। তোমার বস্তা ভিটা নাই, তারপরে নদী এসছে, নদী কোথায় যে জায়গায় ঘর করব বাবা, সেই কষ্ট। তার ভাতা পাইনি, কোনোভাবেই নাই। কোনো একটা তিরপল যে কিনে যে থাকবো, গরু ছাগল বাসা বেঁধে আছি যে রাখবো তাদেরকে, সেরকমও ক্ষমতা নেই আমাদের। তাহলে দিদিকে আমরা হাত জোড়ে করে বলছি, দিদিকে আমরা তো দেখি, দিদি আমরাকে দেখুন। তাহলে আমরা হাত জোড়ে করে বলছি আমাদের নদীটা সমস্যা, এবারে রাস্তাঘাট, একটা ঘর, এগুলোই আমাদের হচ্ছে প্রাপ্য। এইটাই ভোট দিবে, সেটাই ভোট দিবে, এইভাবে টিপবে, সেইভাবে টিপবে, কিন্তু আমরা তাই করে যাচ্ছি, কিন্তু তাও তো করে দিচ্ছে না আমাদেরকে। শুধু নেই আর নেই, কিছুই নেই। গ্রামের মধ্যে না আছে নির্দিষ্ট রাস্তা, না আছে ড্রেনেজ ব্যবস্থা, নেই আবাস যোজনার একটাও বাড়ি, নেই বার্ধক্য ভাতা, সবথেকে বড় নদী ভাঙন বন্ধ করার কোনো নির্দিষ্ট ব্যবস্থাও নেই। আর এইসব নিয়ে এলাকার মানুষের ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোজিধোড়া এলাকার অবস্থা এটাই। ওই এলাকার সবথেকে বড় সমস্যা হলো নদী ভাঙন। সেই ভাঙন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে একের পর এক বাড়ি কার্যত উধাও হয়ে যাচ্ছে। প্রায় 100 বাড়ি ছিল ওই এলাকায়, বর্তমান সময়ে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 48টিতে। ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি গ্রাম চলে গিয়েছে নদীগর্ভে। ভোট আসে, ভোট যায়, নেতামন্ত্রীরা গ্রামে যান ভোটের সময়, কিন্তু ভোট পেরিয়ে গেলেই আর কারো দেখা পাওয়া যায় না। শুধুই প্রতিশ্রুতি দিয়ে চলে যান সবাই। আবাস যোজনার একটিও বাড়ি পর্যন্ত নেই এলাকায়। এলাকায় যাতায়াতের জন্য নেই কোনো নির্দিষ্ট রাস্তা। সবকিছু মিলিয়ে সমস্যায় জর্জরিত ধোজিধোড়া গ্রামের 48টি পরিবারের প্রায় 200 জন বাসিন্দা। এলাকার বাসিন্দারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বারবার শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু আজ অবধি সমস্যার কোনো সমাধান হয়নি। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, এই এলাকায় বিগত কয়েক বছর ধরে উন্নয়নের কোনো কাজই হয়নি। তাদের আরও দাবি, মানুষ কিছুটা বিজেপি সমর্থিত বলেই হয়তো এলাকার উন্নয়ন হয়নি। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারকনাথ বেরাও এইসব অভিযোগ মেনে নিয়েছেন। তবে পঞ্চায়েতের তরফে সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন, কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। নদীর পাড় ধরে এই হেঁটে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়েই সাধারণ মানুষকে যেতে হয়, আর তার ফলেই সমস্যা আর মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই সমস্যার সমাধান কি আদৌ হবে? এই সমস্যার কথা কি প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বা যারা এখন ক্ষমতায় রয়েছেন সেই নেতা মন্ত্রীদের কান অবধি পৌঁছাবে? এই প্রশ্নটা এখানকার মানুষের। এই অসহায়তা কাটবে কবে? এখানকার মানুষ ফের উন্নয়নের মুখ কবে দেখবেন? সাধারণভাবে এই প্রশ্নটাই কিন্তু তুলছেন এখানকার মানুষ। যারা বয়স্ক মানুষ, এরকম মানুষও আছেন যারা বার্ধক্য ভাতা পাননি এখনো। একদিকে বার্ধক্য ভাতা না পাওয়া, অন্যদিকে নদী ভাঙন, রাস্তাঘাট না হওয়া, সমস্ত সমস্যায় জর্জরিত এই ধোজিধোড়া গ্রামের মানুষ। এই সমস্যার সমাধান হবে কবে? এই প্রশ্ন যেমন তুলছেন সাধারণ মানুষ, আর এই প্রশ্ন আমাদেরও। সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।